এখানেও যে আলোচনা করব সেগুলোও কিন্তু মেন্ডেল সেই সময় করে যেতে পারেননি। লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার, ভেরি ভেরি ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। জেনেটিক্স কত ডাইভার্সিফাইড একটা সাবজেক্ট, একটা একটা করে যত জানবো তত নতুন নতুন জিনিস জানতে থাকবো। দেখো মেন্ডেল যেরকম আমাদের জেনেটিক্সের একটা একটা কি বলবো একটা ইনিশিয়াল বেস তৈরি করে দিয়ে গিয়েছিলেন আমরা যারা বায়োলজি স্টুডেন্ট তাদের কাছে, পরবর্তীকালে তার করা এক্সপেরিমেন্ট বা বিভিন্ন আদার সায়েন্টিস্টরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে করে জেনেটিক্সের বহু নতুন নতুন জিনিস আমাদের সামনে এনেছেন। এই যে টপিকটার উপর আজকে আমরা মূলত পড়বো, এটা সায়েন্টিস্ট টি.এইচ. মর্গ্যানের করা এক্সপেরিমেন্টের ভিত্তিতে এই টার্মগুলো এসছে। টি.এইচ. মর্গ্যান ড্রসোফিলা মাছি নিয়ে, যেটাকে আমরা ফল মাছি বলি, ফ্রুট ফ্লাই, খুব ছোট্ট সাইজের হয় কালো রঙের মাছি, সেগুলো নিয়ে উনি গবেষণা করেছিলেন। ড্রসোফিলা মেলানোগ্যাস্টার, এই ড্রসোফিলার লাইফ সাইকেল খুব কম হয় আর এর মধ্যে বেশ কিছু ইজিলি অবজারভেবল ফেনোটিপিক ভ্যারিয়েশন আছে। দোজ ক্যান বি ইজিলি অবজারভেবল ফ্রম আউটসোর্স অর আউটসাইড। এই কারণেই সায়েন্টিস্ট এই ড্রসোফিলা মাছিটা নিয়ে বহু গবেষণা করেছে। আজকে যে জায়গাটাই আমরা এক্সপ্লোর করতে চলেছি সেটা কিন্তু এই টি.এইচ. মর্গ্যানের বিভিন্ন এক্সপেরিমেন্টাল স্টাডিজ থেকেই উঠে আসে। হোয়াট ইজ লিঙ্কেজ? ফার্স্ট উই উইল নো সামথিং অ্যাবাউট লিঙ্কেজ। Listen. Imagine this is a stretch of DNA. আগের দিন আমরা এপিস্ট্যাসিস পড়েছি না? গুড। এপিস্ট্যাসিসে আমরা দেখেছিলাম যে একটা জিন এ কে ইনফ্লুয়েন্স করছে, ধরো জিন বি অর ভাইস ভার্সা, তার ফেনোটিপিক এক্সপ্রেশন কে ইনফ্লুয়েন্স করছে। এই জিনটা একই ক্রোমোজোমের উপর হতে পারে বা ডিফারেন্ট ক্রোমোজোমের উপরেও জিনটা লোকেটেড হতে পারে। It is not necessary that both of these two genes must be located on a same chromosome, but they must located somewhat distance from each other. এটা এপিস্ট্যাসিসের ক্ষেত্রে পড়েছি। এক্ষেত্রে আমরা বেশ কিছু কম্বিনেশন পেয়েছি এই জিনগুলোর, যেমন এর ক্ষেত্রে এই তিনটে কম্বিনেশন আমরা অ্যালেলিক কম্বিনেশন পেয়েছি, এর ক্ষেত্রেও পেয়েছিলাম। এর ক্ষেত্রে আমরা কিছু কম্বাইন্ড কম্বিনেশন পেয়েছিলাম। এরকম বিভিন্ন কম্বিনেশন পেয়েছিলাম তো, একটু হ্যাঁ বলো তাহলে আমার মনোবল বাড়ে। এই আর কি পাইনি, এরকম বিভিন্ন জেনোটাইপিক কম্বিনেশন এদের দুজনের মধ্যে পাইনি। আরো অনেক অনেক কম্বিনেশন পেয়েছি, আমি আর সব লিখছি না। ডিফারেন্ট কম্বিনেশন এ আর বি জিন অ্যান্ড অ্যালিলের মধ্যে আমরা পেয়েছিলাম। এবার যদি এই দুটো জিন খুব কাছাকাছি অবস্থিত হতো এবং একই ক্রোমোজোমের উপর অবস্থিত হতো, ধরো এটা জিন এ অ্যান্ড জিন বি, দুটো আলাদা প্রোটিন তৈরি করে এমন জিন, কিন্তু দে আর ক্লোজলি লিঙ্কড or closely placed with each other. They remain at near vicinity of each other, and it has been observed that in many cases both of these two genes inherit being coupled at their combination. মানে এই অ্যালিলের ধরো এই জিনটার এখানে অ্যালিলিক ভ্যারিয়েশন আছে ক্যাপিটাল এ স্মল এ, আর এই জিনটার অ্যালিলিক ভ্যারিয়েশন এই ক্ষেত্রে আছে ক্যাপিটাল স্মল বি, ধরে নাও এই অ্যালিলিক কম্বিনেশনটা আছে এবং এটা ধরো একটা ক্রোমোজোমের উপর অবস্থিত। এর যে ইনহেরিটেন্স প্যাটার্নটা দেখাবে, এদের মধ্যে দেখা যাচ্ছে যে এরকম ভ্যারিয়েশন আসার চান্স কমে যাচ্ছে তার মধ্যে এই দুটো কম্বিনেশনের মধ্যে, এবং এরা বিহেভ করছে যেন একটা সেট হিসেবেই যাচ্ছে, কিন্তু দুটো আলাদা জিন এত কাছাকাছি লোকেটেড যে তাদের মধ্যে সেপারেশন হচ্ছে না, তাদের মধ্যে রিকম্বিনেশন হচ্ছে না। রিকম্বিনেশন একটা খুব গুরুত্বপূর্ণ ফেনোমেনন যেটা মিওসিসের সময় হয়। সেক্সুয়ালি রিপ্রোডিউসিং সমস্ত অর্গানিজমের মধ্যে রিকম্বিনেশন পাওয়া যায়। রিকম্বিনেশন কি ক্রিয়েট করে আমাদের মধ্যে? বিভিন্ন জিন, বিশেষ করে যে জিনগুলো আলাদা বা দূরে অবস্থিত এরকম জিন, সেই জিনগুলোকে রিসাফলের চান্স দেয়। ধরো মায়ের শরীর থেকেই জিনের একটা সেট কম্বিনেশন এসছে, কিন্তু তবুও ওটার মধ্যেও কিছু ভ্যারিয়েশন ক্রিয়েট হয়ে তোমার আমার মধ্যে এসছে, যাতে জেনারেশন আফটার জেনারেশন আমরা বিশেষ করে যারা সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম তাদের মধ্যে কিছু ভ্যারিয়েশন ক্রিয়েট হয়, অ্যান্ড দিস ভ্যারিয়েশন হেল্প আস ইন হায়ার ইভলিউশন। ইভলিউশনে ভ্যারিয়েশন খুব প্রয়োজনীয়।
অর্থাৎ একটা জিনিস আমরা এই দুটো আলোচনায় এক্ষুনি বুঝতে পারলাম যে কিছু ক্ষেত্রে কোনোভাবে যদি কোনো দুটো জিন খুব ক্লোজলি প্লেসড হয় একে অপরের এবং একই ক্রোমোজোমের ওপর, তাহলে অনেক সময় তারা পুরো ভাই বোনের মতো বিহেভ করে, অথচ হিসেবে তারা পাশের বাড়ির, তারা রিলেটিভ নয়, কিন্তু এত ক্লোজলি প্লেসড এবং ছোটবেলা থেকে এমন ভাবে বড় হয়েছে এরা, দেখে মনে হচ্ছে এরা একই বাবা মার যেন সন্তান। অনেকটা আমরা বেস্ট ফ্রেন্ডের মধ্যে আমরা এরকম ফেনোমেনন পাই। আমাদের অনেকেরই লাইফের অনেক বেস্ট ফ্রেন্ড আছে যাদের সাথে আমরা অনেক ভালো ভালো গল্প, মুহূর্ত, দুঃখ এগুলো শেয়ার করতে পছন্দ করি। প্রত্যেকের জীবনে কম বেশি থাকে। বেস্ট ফ্রেন্ড অনেকটাই দেখা যায় যে অবিচ্ছিন্ন অঙ্গ হয়ে যায় নিজেদের, যেন আমি আর আমার বন্ধু একই রকম। এই ব্যাপারটা এই জিনগুলোর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। যাদের মধ্যে এই ফেনোমেননটাকে দেখা যায়, যে সকল জিনগুলোকে খুব ইজিলি সেপারেট করা যায় না, স্পেশালি ডিউরিং মিওসিস, যাদের মধ্যে রিকম্বিনেশন ফেনোমেননটা দেখা যায় না, তাদেরকে এই লিঙ্কড জিন বলে, অ্যান্ড দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ লিঙ্কেজ। চলো এক্সপেরিমেন্ট করে না দেখলে এই ব্যাপারটা বুঝবো না। তো এর জন্য আমাদের কিছু এক্সপেরিমেন্টাল স্টাডিজ দরকার। উনি প্রথমে একটা জিন নিয়েছিলেন, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এই কম্বিনেশন আর এর স্মল কম্বিনেশন। ক্যাপিটাল বিবি কম্বিনেশনে এই পার্টিকুলার জিনটা ড্রসোফিলাটার বডি কালার গ্রে করতো, আর স্মল বি কম্বিনেশনে এই পার্টিকুলার অ্যালিলিক কম্বিনেশনটা বডি কালারটাকে ব্ল্যাক করে। এরকম একটা জিন নিলেন। আর একটা জিন নিয়েছিলেন ক্যাপিটাল ভি অ্যান্ড স্মল ভি। ক্যাপিটাল ভি যখন ড্রসোফিলাটার শরীরে থাকে, দিস পার্টিকুলার জেনোটাইপ is responsible for their normal wings, বড় ডানা স্বাভাবিকভাবে উঠতে পারে। আর এটা হলো ভেস্টিজিয়াল উইংস, ছোট ডানা, এবং এরা অনেক ক্ষেত্রে উঠতে পারে না। এই জিনগুলো নিয়ে আমরা ক্রস করা শুরু করি। উনি প্রথমে একটা কেস করেছিলেন, একটা স্টাডি করেছিলেন, যেখানে উনি ভেস্টিজিয়াল উইং ড্রসোফিলা নিয়েছিলেন, আর এর সাথে ক্রস করিয়েছিলেন ব্ল্যাক বডিড নর্মাল উইংড ড্রসোফিলা। যে কোনো একটা পুরুষ বা যে কোনো একটা মহিলা হতে পারে। এক্ষেত্রে বিভিন্ন রকমেরই ক্রস করা হোক, এর পরের জেনারেশন, এটা তো প্যারেন্টাল জেনারেশন, F1 জেনারেশনে কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবার মধ্যেই এক ফিচার আসবে। সেটা কি? সেটা আসবে ক্যাপিটাল বি এর থেকে একটা ক্যাপিটাল বি আসবে, স্মল বি এর থেকে একটা স্মল বি আসবে, ক্যাপিটাল ভি এর থেকে একটা ক্যাপিটাল ভি অ্যান্ড স্মল ভি এর থেকে একটা স্মল ভি, এটাই আসবে। তাহলে F1 হাইব্রিডে যদি এর 1000টা সন্তান তৈরি হয়, এদের প্রত্যেকেরই জিনোটাইপ কিন্তু এক হবে। আজকে যেহেতু এটাতে রিকম্বিনেশন দেখাতে হবে, অর্থাৎ ক্রসিং ওভার দেখাতে হবে, তার জন্য এইটাকে না একটু অন্যভাবে লিখি। না, এই জেনোটাইপটাকে চেঞ্জ করব না, এটা লেখার স্টাইলটা একটু চেঞ্জ করি। এটাকে এরম ভাবে লিখলে কেমন হয়? ইমাজিন দিস টু straight line indicate chromatid of the same chromosome, and we will write this particular genotype in this pattern. এই সাইডটা, বিশেষ করে এই দিকটা দেখো, এখান থেকে এসছে, এখান থেকে একটা ক্যাপিটাল বি একটা স্মল ভি, আর এই রাইট হ্যান্ড সাইডটা দুটো বি এর থেকে একটা স্মল ভি এসছে, দুটো ক্যাপিটাল ভি এর থেকে একটা ক্যাপিটাল ভি এসছে। লেখাটার স্টাইলটা চেঞ্জ করে দিলাম। এইবার F2 জেনারেশনের দিকে এগোবো, এদের মধ্যে সেলফ ক্রস করাবো, কিন্তু এখানে একটা কি বলবো, একটা শর্ত আছে। সেই শর্তটা কি? না, F1 হাইব্রিড থেকে যে আমরা ইন্ডিভিজুয়ালটা নেব ক্রস করার জন্য, সেটা অবশ্যই মেল নেব। এইটা একটা বিশেষ শর্ত দিলাম আমি। F1 হাইব্রিডটা যেটা তৈরি হয়েছে ডাই হাইব্রিড, সেটা মেল নিলাম, আর এর সাথে ক্রস করাবো একটা ডাবল রিসেসিভ ফিমেলের। তাহলে এই কম্বিনেশনটা তো একই থাকছে, এই যে ক্যাপিটাল বি স্মল ভি ক্যাপিটাল ভি, এর সাথে একটা ডাবল রিসেসিভ ফিমেলের ক্রস করালাম। এটা সেলফ ক্রস বলা হয় না, যদিও আমি ভুল করে বলে ফেলেছি।
এটা ওই অনেকটা টেস্ট ক্রসের মতো, একটা হাইব্রিডের সাথে ডাবল রিসেসিভ ফিমেল নিলাম এবং দেখার চেষ্টা করি পরের জেনারেশন অর্থাৎ F2 তে কি হবে। এরা প্রত্যেকে অ্যালিল তৈরি করবে, সরি গ্যামেট তৈরি করবে। এই কম্বিনেশনটা যার শরীরে আছে তার গ্যামেট তৈরি হবে, এরও তৈরি হবে। গ্যামেট হওয়া মানে এই ক্রোম্যাটিড গুলো আলাদা হয়ে যাওয়া, অর্থাৎ এই ক্রোম্যাটিডটাকে সেপারেট করতে হবে, এই ক্রোম্যাটিডটাকে সেপারেট করতে হবে, এখানেও তাই। তা আমি আর এখানে ক্রস করে আলাদা করে ক্রোম্যাটিডটা সেপারেট করছি না, কারণ একবার যদি জিনিসটা আমরা বুঝি সেপারেট না করলেও হয়। আমরা দাগ কাটি, কার সাথে কার না প্রত্যেকটা ক্রোম্যাটিডের সাথে একটু দূরে দূরে কাটি। এটার সাথে একবার এটাকে নাও, অ্যালিলটা দেখিয়ে নিয়েও কিন্তু করলে হতো, আর একটা স্টেপ বাড়বে। আমি এই দাগটা কেটে নিই, তারপর যদি তোমাদের অসুবিধা থাকে আমায় বলো যে আর বুঝলাম না, তাহলে আবার করব। এই ক্রোম্যাটিডটাকে আবার আরেকটা ক্রোম্যাটিড মায়ের সাথে ক্রস করালাম, আবার এইটার সাথে এইটা একবার, আর এই ক্রোম্যাটিডটার সাথে এই ক্রোম্যাটিডটা একবার। এই চারটে কম্বিনেশনই এখানে আসবে F2 যখন কনসিডার করব। তোমরা কি এইটা বুঝলে, না আমি এই কাটাকুটিটাকে মুছে দিয়ে আগে এদের গ্যামেটটাকে সেপারেট করে নিয়ে ক্রসে এগোবো? আমাকে খোলাখুলি বলো। এদের গ্যামেট হলে এই যে স্ট্রেট বার গুলো আছে এগুলোকে একটু দূরে দূরে লিখতে হবে, এছাড়া আর কিচ্ছু না। এরপরে আমরা দেখি কি কি জিনিস হচ্ছে যখন এই ক্রসটার দিকে নজর দিচ্ছি আমরা। দিস ওয়ান, কার কার মধ্যে এই সাইডের এই ক্রোম্যাটিডটা আর এই সাইডের লেফট ওয়ান, তো দুটো ক্রোম্যাটিড তো আগে লিখে ফেলো। দুটো ক্রোম্যাটিড লিখলাম, তার লেফট সাইডটা এরকম লিখবো ক্যাপিটাল বি, ক্যাপিটাল না ক্যাপিটাল না স্মল বি, আর রাইট সাইডটায় সবই স্মল। হয়ে গেল একটা একটা ধরনের F2 অফস্প্রিং। আবার এখানেও দুটো স্ট্রেট লাইন লিখে ফেলো, এটা কোথা থেকে আসছে, এটাও এখান থেকেই আসছে। এটাও সেম টাইপেরই হলো। তারপরেরটাই লেখো, দুটো স্ট্রেট লাইন করে ফেলো। এখানে কোথা থেকে হবে, স্মল বি ক্যাপিটাল বি, রাইট হ্যান্ড সাইডটা সবসময় দুটোই স্মল, ডাবল রিসেসিভ যেহেতু। আবার এখানেও তাই করো, কোথা থেকে আসছে, ক্যাপিটাল ভি স্মল বি স্মল ভি। ক্যারেক্টার লিখি, এদের প্রত্যেকের ক্যারেক্টার লিখি। এ কিরকম হবে, এর ফেনোটাইপ কি হবে, ক্যাপিটাল বি আছে মানে এর কালার কি হবে, গ্রে। আর স্মল ভি আছে মানে এটা কি হবে, তাহলে এর ক্যারেক্টারিস্টিক্স লেখো গ্রে ভেস্টিজিয়াল। আমি একটু সংক্ষেপে লিখি, আমি GV লিখলাম কিন্তু তোমরা পুরো কথা লেখো। গ্রে ভেস্টিজিয়াল ছোট ছোট করে ওপর নিচ করে লেখো। এখানে আসি সেকেন্ড ওয়ান, এটাও তাই হবে, এটাও একই হবে না, এরই মতো তো দেখতে, আলাদা হবে কিছু ভেবে বলো, এটাও একই হবে না, গ্রে ভেস্টিজিয়াল। এটাও গ্রে ভেস্টিজিয়াল করলাম। এটা আসি, ক্যাপিটাল বি নেই এখানে, সব স্মল বি, তার মানে এটা ব্ল্যাক হবে, বি লিখলাম, বি ফর ব্ল্যাক। আর ক্যাপিটাল ভি আছে তার মানে নর্মাল উইংড হবে, তাহলে BN লিখলাম, এটাও তাই হবে BN। কি কি ফেনোটাইপটা পেলাম কোথায়, না F2 জেনারেশনে, সেটা দেখো। এবার একটা জিনিস লক্ষ্য করো, তাদের এটা বাবা মা, এদের এরা হলো ঠাকুরদা ঠাকুমা হিসেবে তাই দাঁড়ায় না, গ্র্যান্ড প্যারেন্টস তো এরা, এক জেনারেশন আগের। তো এই গ্র্যান্ড প্যারেন্টসদের ক্যারেক্টার কি ছিল একবার লিখে ফেলি, ফেনোটাইপিক ক্যারেক্টার। এদের ফেনোটাইপিক ক্যারেক্টার কি ছিল, ক্যাপিটাল বি বি স্মল ভি। এরা কি, এরা গ্রে ভেস্টিজিয়াল। টেকনিক্যালি এদের ফেনোটাইপ কি, এই এটা যদি তার ঠাকুমা হয়ে থাকে এর এর কি ফেনোটাইপ, ব্ল্যাক নর্মাল। এবার আমাকে একটা জিনিস বলো, তার ঠাকুরদা ঠাকুমার মধ্যেও যে ক্যারেক্টার গুলো ছিল ফেনোটিপিক্যালি যা ক্যারেক্টার ছিল, তার নাতি নাতনির মধ্যেও কি কোনো নতুন ফেনোটাইপ এসছে, হয়তো জেনোটাইপিক কম্বিনেশনটা চেঞ্জ হয়েছে, কারণ এখানে ডাবল রিসেসিভের সাথে ক্রস করানো হয়েছে বলে কিছু জেনোটাইপ চেঞ্জেস আছে, কিন্তু ফেনোটাইপটা দেখো সেম টু সেম আছে। এই একই জিনিস থাকবে না যদি এখানে যে কন্ডিশনটা দিয়েছিলাম এটা ফিমেল নেওয়া হয়, পুরো ঘটনা চেঞ্জ হয়ে যাবে। কার ক্ষেত্রে হবে, ড্রসোফিলার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে হয় না।